অনেকেই বলে নারীর সার্থকতা মাতৃত্বে। আচ্ছা, যে মেয়েটি বিয়ের 10 বছর পরেও মা হতে পারেনি, তাহলে তার নারী জন্মের সার্থকতা নেই? কি অদ্ভুত সব মানুষজন। আমার পরিচিত একটি মেয়ের কথা তাহলে বলি। বিয়ে হয়েছে 11 বছর। অনেক ডাক্তার, অনেক চেষ্টা করেও সে মা হতে পারেনি। প্রথম অনেকেই অনেক কথা বলতো। আত্মীয় পরিজন থেকে শুরু করে পরিচিত মহলে মেয়েটিকে দেখলেই জিজ্ঞেস করতো, এখনও বাচ্চা হয়নি? তোদের এত টাকা পয়সা কে ভোগ করবে? বাচ্চা হচ্ছে না নাকি ইচ্ছে করে নিচ্ছিস না? বয়সে বড় এক নিকট আত্মীয়া উনি প্রায় বলতেন, মা হতে না পারলে নারী জীবন বৃথা। এমন কথায় মেয়েটি কষ্ট পেত ভীষণ। যেখানেই যেত সেই এক কথা, কেন বাচ্চা হয়নি? মেয়েটিকে বুঝিয়ে দেওয়া হলো, এই সমাজে মা হতে না পারলে তার কোনো মর্যাদাই নেই। প্রথম কয়েকটা বছর নিজেকে এক প্রকার ঘরবন্দি করেই ফেলেছিল। পরে যখন বুঝলো মা না হতে পারাটা তার তো হাতে নেই। এই পৃথিবীতেই সবাই কি গর্ভধারিণী হতে পারে? মা সারদা, মাদার টেরেজা গর্ভধারণ না করেও তো জগতের মা। নিজেকে এক সময় বদলে নিল মেয়েটি। কেউ যখন এই নিয়ে কথা বলতো আর গায়ে মাখত না, বরং উল্টেই জবাব দিতে শিখল। একটা সময়ের পর মানুষ তার কোমল সত্তাটাকে লুকিয়ে নিয়ে কঠিন মোড়কে নিজেকেই মুড়ে নেয়। আসলে পরিস্থিতি তাকে এমনটা হতে বাধ্য করে। তো একদিন ওই আত্মীয়া যিনি বলতেন বাচ্চা না হলে একটা মেয়ের জীবন বৃথা, উনি একদিন এক অনুষ্ঠান বাড়িতে ভরা আসরে কথাটা তুললেন। সকলের সামনে ব্যাপারটা মুখরোচক করে বলতে শুরু করলেন, এই যে আমাদের বিপাশা, কাল্পনিক নাম, ওর যদি একটা বাচ্চা থাকতো কত ভালো হতো, তাই না? কি সুন্দর করে মামা বলে ডাকতো। মা ডাক শুনতে না পারলে এই জীবনে তো কিছুই পাওয়া হলো না। বিপাশা বুঝে গিয়েছিল সব জায়গায় চুপ থাকা মানেই নিজের দুর্বলতাকে প্রকাশ করা। উত্তরে বিপাশা বলল, কে বলেছে মা ডাক শুনতে পারবো না? তোমার তো 2টো বাচ্চা দিদি। এক কাজ করো, ছোটটাকে আমাকে দিয়ে দাও। এই তো 2 বছর বয়স ওর। আমাকে মা মা বলে ডাকবে, তুমি শুনতেও পাবে। তোমার তো বাচ্চা হয়ই, মানে চাইলেই তো তোমার বাচ্চা হয়ে যাবে। তুমি এক কাজ করো, আর একটা বাচ্চা নিয়ে নিও। আর যাই কোথায়। বিপাশার এমন কথায় তো হুলস্থুল পড়ে গেল। বিপাশা নাকি চরম অপমান করেছে ওই দিদিকে। অন্য একজন আত্মীয়া বলেছিল, বাচ্চা হয়নি তবুও কত অহংকার, ভগবান এই কারণেই ওকে বাচ্চা দেয়নি। বিপাশা আর কথা বাড়ায়নি। সব জায়গায় যেমন চুপ থাকতে নেই, তেমনি সব কথাতেও জবাব দিতে নেই। কারণ জবাব না দেওয়াটাও এক প্রকার জবাব। আমি তো মনে করি বিপাশা একদম ঠিক জবাব দিয়েছে। ভগবান সন্তান দেননি বলে বাকি গুণগুলো যে তাকে দেবে না, এটা হতে পারে না। ভগবান বিপাশাকে ভাগ্যিস অহংকারের মতো ভালো গুণটা দিয়েছিল। ঠিক সময়ে ঠিক জবাব না দিলে মানুষ তখন পেয়ে বসে। যাদের কমন সেন্সের অভাব, তাদের সেন্স ফেরানোর জন্য এমন অহংকারের অস্ত্র প্রয়োগ করতে হবে, যাতে দ্বিতীয়বার আর সেই ভুলটা না করে। মেয়ে হয়ে জন্মেছে মানে তাকে নরম হয়ে থাকতে হবে? মেয়েদের একটা তেজ থাকা দরকার, যে তেজটা বিপাশা তৈরি করেছে। শক্ত হলেই তবেই তো ভক্ত পাবে। আমাদের জীবনের গল্পটা প্রত্যেকের আলাদা আলাদা। কার বুকে কতটা যন্ত্রণা লুকানো আছে বাইরে থেকে বোঝা বোধ করি খুব কঠিন। বুদ্ধিহীন মানুষ সেটা বুঝলে তো। যে প্রশ্নটা করলে মানুষ সবচেয়ে অস্বস্তিতে পড়বে, লজ্জায় কুঁকড়ে যাবে, সেগুলো জিজ্ঞেস করে নিজের পৈশাচিক আনন্দ চরিতার্থ করবেই। দেখবেন কেউ কেউ আছে মানুষের দুর্বল জায়গাগুলোতেই কামড় বসায়। সব জানে, তারপরেও জিজ্ঞেস করবে, কেন বিয়ে হয়নি, কেন বাচ্চা হয়নি, কেন চাকরি পায়নি, কেন ডিভোর্স হলো, হাজার রকমের প্রশ্ন। মাঝে মাঝে ভাবি, যারা এগুলো জিজ্ঞেস করে তাদের লাভটাই বা কী? কিছু মানুষের এই দোষগুলো রক্তেই থাকে। যার রক্তেই এই দোষ লেগে আছে,
তাকে রক্ত পাল্টালে তো সে আর বাঁচতেই পারবে না। যাদের স্বভাব যায় না মূলে, তাদের সপাটে জবাব দিয়ে নিজেকে বাঁচতে হয়। কলমে সরজিৎ ঘোষ।